সালাম মতিউর ভাই। ওয়ালাইকুম আসসালাম। নেতা সকাল সকাল কই যান? এই একটু পার্টি অফিসের দিকে যাইতেছি। এই বাচ্চা পোলাটারে আপনি অফিস সাজানোর দায়িত্ব দিচ্ছেন নেতা? দিমু না কেন? এরাই তো দলের ভবিষ্যৎ। কি খবর স্বাধীন? এই তো ভাই ভালা। আসেন দেখেন কাজ কেমন আগাইছে। চলেন সবাই ভেতরে বসি। আরে সবাই আছো দেখি এখানে। ভাই আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আরে বাহ, অফিস তো সুন্দর গুছায় ফেলাইছো। অফিস তো গুছাচ্ছি ভাই, কিন্তু দলকে গোছানোর জন্য আপনার কাছ থেকে অনেক কিছু জানবার আছে আমাগো। অবশ্যই জানবা। কি জানবার চাও কত দেখি। আচ্ছা মতি ভাই, একটা দলকে কার্যকর ও শক্তিশালী করার উপায়টা কি? কঠিন প্রশ্ন। তয় সোজা কথায় কইতে গেলে উপায় হইল ভিত্তিটা শক্তকরণ লাগবে। ভাই একটু খোলসা কইরা যদি কইতেন। এই যে এই ঘরটা দেখতাছো, এই ঘরের একটা ভিত্তি বা কাঠামো আছে না? রাজনৈতিক দলেরও তেমন কাঠামো আছে, যাকে বলে ত্রিভুজ কাঠামো। ত্রিভুজ ছোটবেলায় অঙ্কে বইয়ে পড়ছিলাম, কিন্তু আমি তো অঙ্কে কাঁচা। আকবর, এটা তো কঠিন জিনিস না। দেখো, একটা দলের মধ্যে তিনটা জিনিস অবশ্যই থাকা লাগবে: অভ্যন্তরীণ গণতন্ত্র, কার্যকর যোগাযোগ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা। প্রথম কথা হইল দলের মধ্যে গণতন্ত্র থাকতে হইব। সিদ্ধান্ত গ্রহণ থেকে নেতৃত্ব নির্বাচন সবখানে সবার সমান অংশগ্রহণ থাকবে। আমগো মতো আমরা নেতৃত্ব নির্বাচনে এমনকি এই ঘর বানাতেও সবার সিদ্ধান্ত নিছি। তয় নিজেদের মধ্যে যোগাযোগটা শক্তপোক্তকরণ লাগবো। সাথে দলে নিয়মিত নতুন ও দক্ষ কর্মী নিতে হইব, তাদেরকে কাজে উদ্বুদ্ধ করতে হইব। এইটা দলের 2 নাম্বার ভিত্তি। তার মানে সবার মিলামিশা কাজ করতে হইব। মিলামিশা থাকানোর জন্য দরকার স্বচ্ছতা, যাতে কারো সাথে কারো ভুল বোঝাবুঝি না হয়। স্বচ্ছতা তো থাকতেই হইব, সাথে নিয়ম ভাঙলে জবাবদিহিতারও ব্যবস্থা থাকা লাগবে। তোমরা এই সব কিছু মাইনা দল পরিচালনা করলে আদর্শ ও শক্তিশালী দল হিসাবে জনগণের পাশে দাঁড়াইতে পারবা। দোয়া করবেন ভাই। আচ্ছা শোনো, আজ তাইলে আমি উঠি। তোমাকে যখন যা দরকার হইব আমারে জানাবা। জি ভাই, যে কোনো পরামর্শের জন্য আমরা আপনার কাছে অবশ্যই যাব। যোগাযোগ কইর, তোমাকে অভ্যন্তরীণ যোগাযোগটাও ঝালাই হইয়া যাইব। সব তো শুনলা, এবার তোমরাই বলো দেখি, দলকে কার্যকর ও শক্তিশালী করতে কি কি করা লাগবে? দলের মধ্যে গণতন্ত্র থাকা লাগবে, নিজেদের মধ্যে কার্যকর যোগাযোগ লাগবে, আর লাগবো স্বচ্ছতা ও জবাবদিহিতা। এখন থাইকা আমরা এগুলা মনে রাখবো এবং মাইনা চলবো। চলো চলো, এখন কাজে যাই, অনেক কাজ বাকি আছে। অভ্যন্তরীণ গণতন্ত্র, কার্যকর যোগাযোগ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়িয়ে তোলে রাজনৈতিক দলের কার্যকারিতা।